হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকার সেন্ট মার্টিন ভ্রমণের ওপর বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করে রেখেছে এবং তারা বলেছে যে নভেম্বর মাস থেকে রাতের বেলা সেন্ট মার্টিনে থাকা যাবে না, এই শর্তে পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। তারা বিভিন্ন রকম কারণ, বিশেষ করে পরিবেশগত কারণ দেখিয়ে সেন্ট মার্টিন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু মূল বিষয় যে পরিবেশগত নয়, এখানে যে অন্য একটি বিষয়, অন্য একটি দেশের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে এবং বাংলাদেশের পক্ষে সেই দেশের স্বার্থ আদায় করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার তাদেরকে সুবিধা দিয়ে যাচ্ছে। এই বিষয়টি এখন বাংলাদেশের জনগণের কাছে বেশ পরিষ্কার। মানুষকে দীর্ঘদিন সারা জীবন বোকা বানিয়ে রাখা যায় না, মানুষ বুঝে এবং মানুষ সবই জানে। তো যাই হোক বন্ধুরা, আমাদের মূলত উদ্দেশ্য আজকে সেই কথা বর্ণনা করা নয়। আমাদের উদ্দেশ্য হলো সেন্ট মার্টিনের প্রতি বিভিন্ন পরাশক্তিগুলোর গুরুত্ব কেন এবং সেন্ট মার্টিনের প্রতি তাদের এত আগ্রহ কেন, সে বিষয় নিয়েই আজকের আলোচনা। মূলত চীন, আমেরিকা এবং ভারতের কেন এই দিকে নজর, সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। বন্ধুরা, পৃথিবীর দেশগুলো এখন স্বাধীন ও সার্বভৌম। আপনি চাইলেও আরেকটা দেশের নিয়ন্ত্রণ খুব সহজেই নিতে পারবেন না, বা আরেকটা দেশে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটানো এখন মধ্যযুগের মতো অতটা সহজ নয়। অন্যদিকে সমুদ্র কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীন। সমুদ্রের নির্দিষ্ট একটি রাজনৈতিক সীমানা পেরিয়ে গেলে সমুদ্র কারো অধীনে নয়। অর্থাৎ আপনার যদি শক্তি ও সামর্থ্য থাকে, তাহলে আপনি খুব সহজেই সমুদ্রের ওপর আপনার প্রভাব বিস্তার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আলাদা করে স্বাধীনতা অর্জন করতে হবে না। মূলত এই কারণেই আন্তর্জাতিক পরাশক্তিগুলো সমুদ্রের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বেশ বেপরোয়া হয়ে উঠেছে। আর এরই প্রভাবে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপও তাদের নজরে এসেছে। বন্ধুরা, মূলত বাংলাদেশের উপর চীনা প্রভাব ক্রমে ক্রমে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ইউএসের প্রভাব ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছিল। আর এই জন্যই ইউএস অর্থাৎ আমেরিকা চাচ্ছিল বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে আরও জোরদার করতে। আপনারা জানেন যে চীনা স্টিয়ারিং অফ পালস যে নীতি গ্রহণ করেছিল, সেই নীতির ফলে চীন ইতিমধ্যে পাকিস্তান এর গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, আবার আফ্রিকা জিবুতি বন্দর, এই তিনটি বন্দর অর্থাৎ ভারত মহাসাগরের তিন প্রান্তের তিনটি বন্দর চীন ইতিমধ্যে দখল করে নিয়েছে। এখন সামনে চীনের যে চ্যালেঞ্জ, সেটি হলো চট্টগ্রাম সমুদ্র বন্দরের দখল নেয়া। এখন আমেরিকা অন্যদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে তারা দক্ষিণ চীন সাগর মোটামুটিভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তারা ভাবছে, তারা যেহেতু দক্ষিণ চীন সাগর সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে, এখন যদি ভারত মহাসাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এই অঞ্চলের বাণিজ্যিক রুট হতে শুরু করে কৌশলগত নিরাপত্তা সকল নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই চলে যাবে। তাই আমেরিকা দক্ষিণ চীন সাগরের পরবর্তী অংশ হিসাবে ভারত মহাসাগর এবং ভারত মহাসাগরের একটি অংশ বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন। আর এ কারণেই সেন্ট মার্টিন তাদের কাছে একটি ডায়মন্ড হিসাবে রূপ নিয়েছে। অর্থাৎ সেন্ট মার্টিনের ভূ রাজনৈতিক অবস্থান এমন একটি জায়গায়, যেক্ষেত্রে সেন্ট মার্টিনের দখল নিলে সম্পূর্ণভাবে বঙ্গোপমহাসাগরকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয়ে যাবে এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান যে একটা আধিপত্য বিস্তৃত ছিল, সেই আধিপত্যকে খর্ব করা যাবে। এবং আপনারা জানেন যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর দিয়ে পৃথিবীর 40% আমদানি রপ্তানি সম্পন্ন হয়। এক্ষেত্রে বিশেষ করে যে গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে তা হলো ক্রুড অয়েল অর্থাৎ খনিজ তেল এবং অন্যান্য খনিজ সহ বিভিন্ন যুদ্ধ সামগ্রীর আমদানি রপ্তানি। কাজেই এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে আমেরিকা খুব সহজেই চীনের ওপর তার প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এবং চীনের স্টিয়ারিং অফ পালস যে নীতি রয়েছে, সেই নীতির বিপরীতে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।
বন্ধুরা, একই সাথে সেন্ট মার্টিন আরেকটি দিক থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভারতের দিক থেকে। আপনারা জানেন যে ভারতের সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যটি ভারতের পূর্ব সীমানায় অবস্থিত, কিন্তু এই অঞ্চলে যদি কোনো রকম যুদ্ধ বিগ্রহ পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতকে সাপোর্ট না করে, অর্থাৎ ভারতকে যদি সহযোগিতা না করে, তাহলে ভারতকে অবশ্যই সমুদ্র ভিত্তিক যুদ্ধ কৌশল ব্যবহার করে তার পূর্ব অঞ্চলীয় যে সেভেন সিস্টার্স আছে সেটাকে রক্ষা করতে হবে। অর্থাৎ ভারতের জন্য সার্বভৌমত্বের হুমকিকে মোকাবেলা করার ক্ষেত্রে তারা সেভেন সিস্টার্সকে রক্ষার্থে সমুদ্রকে আধিপত্য বিস্তার করা তার জন্য অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে, এবং ভারত কোনোভাবেই ভারত মহাসাগরের নিরাপত্তা ব্যবস্থা বা ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ অন্য কোনো পরাশক্তির কাছে দিতে চায় না। আর এই জন্যই ভারত চায় সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ এমন কোনো দেশের কাছে থাক যারা ভারতের জন্য ভালো একটি দেশ, অর্থাৎ বন্ধু দেশ হিসাবে পরিচিত হবে। আমেরিকা যদি তার সেন্ট মার্টিন অঞ্চলকে নিজের কর্তৃত্বে নিয়ে আসতে পারে, তাহলে সে সেন্ট মার্টিন থেকে সিঙ্গাপুর বন্দর থেকে সরাসরি চলে যেতে পারবে তাইওয়ান, হংকং হয়ে সে জাপানে তাদের যে বিভিন্ন সমুদ্র ঘাঁটি রয়েছে, এই সমুদ্র ঘাঁটিগুলির মধ্যে তারা একটি ইউএস বেস সম্পর্ক স্থাপন করতে পারবে। তাই মূলত চীনের ক্রমবর্ধমান আধিপত্যকে রুখে দিতেই সেন্ট মার্টিনের প্রতি নজর পড়েছে আমেরিকার। তবে নিজস্ব অঞ্চল কোনো একটি বিদেশি কোনো একটি দেশের কাছে তুলে দেয়া বাংলাদেশের নিজের নিরাপত্তার জন্য কতটুকু হুমকি হবে, সেটি আপাতত বাংলাদেশ সরকারকেই বুঝতে হবে। এমন যদি হয় যে নিজের দেশকে অন্য কোনো দেশের কাছে দিয়ে তারা অন্য কোনো ফায়দা অর্জন করতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য ভালো হবে না বলেই আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।